হ্যালো ভিউয়ার্স, আমার টুকি টাকি চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমি নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল দুধে ভেজানো লাচ্ছি সেমাইয়ের পারফেক্ট রেসিপি নিয়ে। আশা করছি আমার রেসিপিটা ফলো করলে অনেকেরই উপকার আসবে। অনেকেই দুধে ভেজানো এই লাচ্ছি সেমাই রান্না করতে গেলে নাকি অনেকটা শুকনো হয়ে যায়, দলা হয়ে যায়, ভেজা থাকে না। এরকমটা হয় কিছু টিপস না জানার কারণে। তো বন্ধুরা, কিভাবে পারফেক্ট কনসিস্টেন্সিতে এই সেমাই রান্না করতে হয়, আজ আমি সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, চলুন আমরা আমাদের মূল রেসিপিতে ফিরে যাই। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম সেমাই নিয়েছি। একটা প্যাকেটের মধ্যে প্রায় 200 গ্রাম সেমাই থাকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিশমিশ, এলাচ, দারচিনি আর হচ্ছে পেস্তা বাদাম। পেস্তা বাদাম আমি কিছুক্ষণ সময় ভিজিয়ে রেখে তারপরে এভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি 1 কেজি 200 গ্রাম পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। তো এই 1 কেজি 200 গ্রাম পরিমাণ দুধকে জাল করে প্রায় 1 কেজি পরিমাণ করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। তো চিনি থেকে কিছুটা পানি বের হয়ে আসবে, চিনি থেকে পানি ছেড়ে দেয়, তো সেই পানিটাও জাল করে কমিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দেব 2টো এলাচ, 2টো দারচিনি। তো বেশি কিছুক্ষণ জাল করার পরে আমার দুধটা যখন ঘন হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এরপরে চুলায় আমি একটা তাওয়া দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ ঘি দেব। ঘির মধ্যে দিয়ে দেব আমি কিশমিশ। কিশমিশটা আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব যাতে পুড়ে না যায়। তো এদিকে আমি যে সেমাইটা সেট করে রেখেছিলাম একটা বাটিতে, এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব দুধটা আমি প্রায় 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। গরম দুধটা দিলে কিন্তু সেমাইটা একদম নরম হয়ে যাবে, কাজে খেয়াল রাখতে হবে এই দুধটা যেন গরম না দেওয়া হয়। দুধটা 10 মিনিট পরিমাণ ঠান্ডা করে কুসুম গরম দুধটাকে দিতে হবে। এরকম ডুবো ডুবো অবস্থায় দিতে হবে, কারণ 20 থেকে 30 মিনিটের মধ্যে এই দুধটা শুকিয়ে যাবে। শুকিয়ে আসলে দুধটা, দেখুন আমার এখানে দুধটা শুকিয়ে একদম সেট হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি বাদবাকি কিশমিশগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে আমি পেস্তা বাদামগুলো আমি উপরের খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। তো সেই পেস্তা বাদামের টুকরোগুলো উপরে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেল ঈদ স্পেশাল দুধে ভেজানো লাচ্ছা সেমাই, মুখে লেগে থাকার মতো। তো দেখুন বন্ধুরা, একদম পারফেক্টভাবে আমার সেমাই তৈরি হয়ে গিয়েছে। আমি একটু ডেকোরেশন করে দেখাচ্ছি আপনাদের যে এটা একদম দলা দলা হয়নি, আবার একদম নরমও হয়নি, পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আমার দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকার ছোট্ট বেল আইকনটি অল অপশনে প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের মাঝে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।